কেন বাংলাদেশে পানি আসে না জানি না। নদীগুলি নাকি শুকিয়ে যাচ্ছে। প্রচুর স্রোতও থাকতে দেখি। এখানে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আমি বাইকার শাহিন, আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি ভিউয়ার্স। আর বুঝতে পারছেন এখন যাচ্ছি আমার গ্রামের বাড়ি কুমিল্লা। এখন আছি বনশ্রীতে। বরাবর কুমিল্লা যাওয়ার সময় অনেক সময় ভিডিও করে থাকি, তা আজকে ভয়েস দেওয়ার মতো একদম গলার অবস্থা ভালো না। তো চলুন তারপরে আলোচনা করতে করতে কথা বলতে বলতে কুমিল্লা যাই। তো আমার গ্রামের বাড়ি এখান থেকে 70 কিলোমিটার, ঢাকা চিটাং হাইওয়েতে 50 কিলোমিটার, তারপরে 20 কিলোমিটারের মতো যাব। মানে ঢাকা চিটাং হাইওয়ে গরিপুর থেকে বাম দিকে যাব। আমার গ্রামের বাড়ির রাস্তাটা মানে হুমনা, গরিপুর টু হুমনার রাস্তাটা যে কি অসাধারণ সুন্দর, কি সুন্দর ভিউ। গরিপুর গিয়ে এই কথা বলবো, চলেন। তার আগে ঢাকা চিটাং হাইওয়েতে একটু একটু করে কথা বলবো। ভিউয়ার্স, এখন আছি আমি বাংলাদেশের অত্যন্ত ব্যস্ত মহাসড়ক ঢাকা চিটাং মহাসড়ক। এই রাস্তা আসলে অত্যন্ত ব্যস্ত রাস্তা, কিন্তু দেখেন এই ব্যস্ত রাস্তা কি দেখতে পাচ্ছেন, সব রাস্তা। কিছুদিন আগে মানে আওয়ামী লীগের সরকারের আমলে হাইওয়েতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করে দিছিল। সেই ক্ষেত্রে সিএনজি মানে নিষিদ্ধ ছিল। আর সেখানে দেখেন মহাসড়কে এই ব্যাটারি চালিত রিক্সা, টেসলা যেভাবে খুশি সেভাবে চলতেছে। নসিমন, করিমন, যেখানে আমরা নিরাপদ সড়কের আন্দোলন করে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন এই অটোগুলি উল্টা দিক থেকে যেভাবে খুশি সেভাবে চলছে। আসলে দেখার মতো কেউ নাই। বুঝতে পারতেছেন কোন দেশে বসবাস করতেছি। কিচ্ছু করার নাই, যে যার মতো চলছে। কোনো আইন শৃঙ্খলার কোনো বালাই নাই। পুলিশ ব্যস্ত মোটর সাইকেল এবং প্রাইভেট কারগুলি ধরার জন্য। হাইওয়ে পুলিশ আছে। আমি এখন এ রাস্তায় সর্বোচ্চ গতিসীমা 80, 90 যখন চালাবো ঠিক তখনই পুলিশ গান ধরবে আমার দিকে এবং অটো মামলা করে দেবে। এই ব্যাটারি চালিত রিক্সা, নসিমন, করিমন, ওদের মামলা করার কিচ্ছু নাই। ওরা আইন মানবে না, যেভাবে খুশি সেভাবে চলবে, কারোর কিছু বলার নেই। যাক ভিউয়ার্স, কথা বলতে বলতে আমি এখন আছি মদনপুরের কাছাকাছি। সামনে মনে মদনপুর। হ্যাঁ, রাস্তা ভীষণ নষ্ট হয়ে গেছে, ঢেউডা হয়ে গেছে। ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা জানি না, বোঝার কথা না। ভিউয়ার্স, মেঘনা ব্রিজের কাছাকাছি এসে পড়েছি। সামনে মেঘনা টোল প্লাজা। আসলে এই দিকটা মানে মেঘনা ব্রিজ থেকে শুরু করে সোনারগাঁ পাড়িয়া মানে মদনপুর পর্যন্ত পুরা রাস্তাটাই বলতে গেলে টেসলার দখলে। দেখেন এরা উল্টাভাবে আসে, দিনে যেমন তেমন রাত্রে ওরা উল্টাভাবে আসলে চোখে ওদের যে মানে এলইডি লাইট চোখ বরাবর ধরে, চোখে দেখার মতো কোনো অবস্থাই থাকে না। সামনে টোল প্লাজা।
ভাই বাণিজ্যের সময় সবচেয়ে সুন্দর জায়গা হলো আমার চোখে মেঘনা ব্রিজটা, খুবই ভালো লাগে। তো মেঘনা ব্রিজের কাছে যেহেতু এসে পড়েছি, ক্যামেরাটি একটু অন করি। ওয়াও, মেঘনা ব্রিজে এসে পড়েছি। আসলে এই সময় ছবি উঠানোর কিছু নেই, প্রচণ্ড রৌদ্র। এখন বোধহয় বাজে 10টা 6 মিনিট। তো আজকে সানি ডে বলতে গেলে, অনেক রৌদ্র। ব্রিজের উপরে বামে গাড়ি খাড়া করে রাখছে। এই জায়গাটা, ব্রিজটার নিচে গাড়ি থামায়, এটা একটা বিপজ্জনক। দেখেন রাস্তার মাঝে গাড়ি থামাই দিছে। আর বাইকার ভাই এখানে 80 স্পিড থাকবে, সে 40 স্পিডে টানতেছে, এটাও বিপজ্জনক। ভিউয়ার্স, হ্যাঁ জি, এটা আমার চ্যানেল, এটা আমার চ্যানেল। তো আঙ্কেল জানতে চাইছে ভিডিও করা যায় কিনা বা আমার চ্যানেল আছে কিনা। তো ভিউয়ার্স, এক্সপিড থেকে, এনার্জি রিসোর্স থেকে
এখন বেরিয়েও পারলাম, কফি খাইলাম, একটা সিগারেট খাইলাম। এখন একবারে গিয়ে থামবো। এখন বাজে 10:34। 11টার মধ্যে যাইতে পারি কিনা দেখি। ঢাকা চিটাং রোড অলওয়েজ বিজি থাকে। সামনে দেখেন লরিগুলি, ট্রাকগুলি একটা আরেকটার সাথে কোলাগুলি করে চলতেছে। বামে কেটে যাওয়ার কোনো সুযোগই নাই। আসলে লরিগুলি সবার গতি এক থাকে না, একটা আরেকটার ওভারটেক করতে অনেক সময় লাগে ট্রাকগুলি। ওটার ওভারটেক করবো, বামে চাপায় রাখছে। ওহ, গরম লাগতেছে এখন। সামনে গরিপুর বাজার, হোমনা এখান থেকে 17 কিলোমিটার। হোমনা হয়ে গেলে আমার বাড়ি হবে 20 কিলোমিটার। হোমনা থেকে 3 বা 4 কিলোমিটার দূরত্ব। আর এর আগে রাস্তা আছে, সেদিক দিয়ে গেলে আমার বাড়ি 17 কিলোমিটারই হবে। যাক, গরিপুর বাজার, এই জ্যামটা সবসময় এখানে লোকাল এই তেস্তার জন্য, মানে ব্যাটারি রিক্সার জন্য লেগে থাকে। ডান পাশে দেখেন দখল করে আছে ব্যাটারি রিক্সা, আর বাম পাশে দেখেন শত শত রিক্সা গাড়িগুলি। সামনের গাড়িটা হোমনাগামী, এই গাড়িগুলি এখানে আটকিয়ে থাকে। উল্টা পাশ থেকে দেখেন কত ব্যাটারি রিক্সা আসতেছে। শহর থেকে গ্রাম কোথাও মানে এই ব্যাটারি চালিত রিক্সা কম নেই। যেমন আছে প্রত্যেকটা শহরে, জেলা শহর বলেন, থানা শহর বলেন এবং মফস্বল বলেন, কি পরিমাণ আছে, কি পরিমাণ চলতে আছে। চলুক, সমস্যা নেই, একটা নিয়মের মধ্যে চলুক। এই গাড়িগুলি আমাদের দেশের মানুষ চালাচ্ছে, অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে। বাট ওদের নিয়মের মধ্যে যদি না আনে, প্রশিক্ষণ যদি না করায়, তাহলে দেশে অন্য অন্য গাড়ি চলতেই পারবে না। যাক ভিউয়ার্স, জ্যামে আর কথা বাড়িয়ে লাভ নাই। এখানে দেখেন অটোওয়ালারা বা সিঙ্গেলারা কত অসভ্য, ওই প্রাইভেট কারটারে আটকায় রাখছে। মানে কি বলবো, গাড়িটা আসলে কিন্তু ফ্রি হয়, কিন্তু আটকায় রাখছে। কারণ স্টেশনে ওরা পাওয়ারফুল, এখানে প্রতিদিন থাকে, নির্দিষ্ট অ্যামাউন্টের চাঁদা দেয়। যার কারণে ওদের এই যে ভারী প্রাইভেট কার নিশ্চয়ই এখানে লোকাল না, তো ওদের বাস সহ আটকায় দেয়। এর কিচ্ছু করার নাই। এই অটো এবং সিএনজিওয়ালার কাছে প্রতিটা স্ট্যান্ডে গাড়িগুলো সাধারণ গাড়ি, বাস সহ জিম্মি বলতে পারেন। আসলে এই যে দেখেন উল্টা পাশে সিএনজিটা, সেই দিকের গাড়ি আটকায় দিচ্ছে। আর রাস্তা তো এমনি এখানে জ্যাম লেগে থাকে। আর সামনে একটু ফাঁকা ফাঁকা কিনা জানি না। এখান থেকে যেতে আমার বাড়ি 17 কিলোমিটার বা 16 কিলোমিটার এখন। তো কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগার কথা। দুই জায়গা দাঁড়াইলাম, না হলে 1.5 ঘন্টার মধ্যেও আসা যায়। ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগে না দাঁড়াইলে। তো একটানা 2 ঘন্টা রাইড না করে 1 ঘন্টা পর দাঁড়ালাম, আবার একটু আগে দাঁড়ালাম ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করার জন্য। আর গরিপুর বাজারের ব্যস্ততা তো দেখলেনি, প্রচন্ড জ্যাম।
রাস্তা কি পরিমাণ খানাখন্দ হয়ে রয়েছে, একটু দেখে শুনে চালাইতে হবে, না হলে চাকা টাল হয়ে যাবে, এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, বড় বড় গর্ত। সামনে মনে হয় করিকান্দি বাজার। না, করিকান্দি বাজার এখানে না, পরের ব্রিজটা। ও, সামনে করিকান্দি বাজার। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটুকু দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আসলে সাবস্ক্রাইব করলে অনেক উৎসাহিত এই নতুন 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 ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই, এবং আপনাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিও হয়তো ভালো হচ্ছে না, আপনারা অনুপ্রাণিত করলে, পাশে থাকলে ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যারা করিকান্দি বাজারে এসে বললাম, আজকে তো এখানে ভিড় কম, মানে জ্যামটা কমই মনে হচ্ছে। যাক, যা বলতেছিলাম, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, এবং আমার ভিডিওতে যা যা ত্রুটি রয়েছে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব, এবং সামনে আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য পরামর্শ দিবেন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি না টেনে হোমনা পর্যন্ত দেখুন, সামনের ভিডিও আরো সুন্দর। আপনাদেরকে এই সুন্দর রাস্তাটুকু দেখানোর জন্য আজকের এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা। রাস্তা ভেঙে গেছে। ওয়াও! ভিউয়ার্স, এখন তো প্রায় শীতকাল, নভেম্বর মানে শীতকালে এসে পড়েছে। নভেম্বরের আজকে বোধহয় ৭ তারিখ। যার কারণে গাছের পাতাগুলি একটু গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হয়ে গেছে। কিছুদিন পরে তো শীতকালে তো গাছের পাতা ঝরে পড়বে। ও বাবা! তিতাস থানাতে এসে পড়েছি। আমার ডাইন পাশে তিতাস থানার বিভিন্ন ভবন। আসলে থানাটা হয়েছিল বিগত বিএনপি সরকারের আমলে। একদম এই জায়গাটা ছিল ডোবা একটা এরিয়া। সেখানে একটা উপজেলা হওয়ার কারণে এই এরিয়াটা অনেক আধুনিক হয়েছে, অনেক উন্নত হয়েছে। এখানে বিভিন্ন স্কুল কলেজ স্থাপিত হয়েছে। এটা একটা গ্রাম ছিল, একদম সাধারণ গ্রাম। যাই হোক, গাজীপুর গ্রামটার নাম, শুধু এটা পাশের আশেপাশের গ্রাম, কয়েকটা গ্রাম মিলে এই জায়গাটা অনেক ডেভেলপড হয়েছে। দেখেন কি পরিমাণ সিএনজি, সামনে একটা বাঁশের টেসলা মানে ভ্যান, সবই তো এখন ভাই ব্যাটারিতে চলে। আসলে আমাদের দেশের বিদ্যুৎ চাহিদা অনেক অংশে বাড়ছে এই ব্যাটারি চালিত রিক্সাগুলির কারণে। তো দেশে বিদ্যুৎ উৎপাদন এখন বেশি হচ্ছে, তো সমস্যা নাই।
চলেন সামনে গিয়ে দেখেন বালুর গাড়িটা একদম রং সাইড দিয়ে এসে জ্যাম লাগাই দিল। আসলে লোকাল লোকজনের ট্রাফিক জ্ঞান নাই, ওর জন্য যে জ্যাম লেগে যাব সেই হিতাহিত জ্ঞানও নেই। যাক বিয়ার্স, বাতাকান্দি বাজার বের হলাম, এখানে একটা যানজট থাকে। এখান থেকে দেখেন এখনো কিন্তু আমি আছি তিতাস উপজেলা, একটু পরে শুরু হবে হোমনা উপজেলা সীমানা। তো এখান থেকে হোমনার দূরত্ব বোধহয় 5 কিলোমিটার। এক সময় এটা দাউদকান্দি জেলা ছিল, কিন্তু সংসদীয় আসন হোমনার সাথে ছিল। যাক, তিতাস উপজেলার এটাই শেষ গ্রাম। এই গ্রামটার নাম হলো আকালিয়া। সামনে হলো হোমনা উপজেলার মাথাভাঙ্গা থেকে শুরু। দেখছেন পশ্চিমী, দেখলেন তো? এলো অবস্থা। এদিকে দুই পাশের বড় গাছগুলি নাই, তো প্রাইভেট গাছগুলি আছে বাম পাশে। ডান পাশে এটা জমির মালিকেরা কাঁঠাল গাছ বিভিন্ন গাছ গাছরা লাগাইছে, এটা খুব ভালো লক্ষণ। যশোর আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমি হোমনাতে ব্রিজটা দেখলেন পারিলাম, এই ব্রিজ থেকেই হোমনা শুরু। এখন এই গ্রামটার নাম হলো মাথাভাঙ্গা। সামনে একটা কৃষি ইনস্টিটিউট আছে, দেখেন সে চাপা বাম দিক দিয়ে চালাবো না, ডান দিক দিয়ে চালাচ্ছে। রাস্তাটা দেখছেন কি শীতল একটা অনুভূতি, হয়তো সেটা আপনারা বুঝতে পারবেন না। আপনারা রাস্তার ভিউটা দেখেন, আর যে শীতল ছায়ার যে অনুভূতি সেটা আমি একাই নিচ্ছি, এই অনুভূতিটা আমিই পাচ্ছি। ওফ, কি ভিউ! ভিউয়ার্স, ও এখানে কাঠের ব্যবসা হয়, কাঠের দোকান দেখছেন কি বড় কাঠ। ভিউয়ার্স, আমার বাড়ির কাছাকাছি এসে পড়েছি। হোমনা মেবি 4 কিলোমিটার আমার বাড়ি ওরকম হবে। ডান দিকে হলো একটা কৃষি ইনস্টিটিউট, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আসলে আমার মনটা কইতাছে আমি এখানে ভর্তি হইয়া প্রশিক্ষণ নেই, বাট নিশ্চয়ই আমার লাইন এমন বুড়া মানুষ এখানে ভর্তি করাবে না। আসলে বর্তমান বিশ্ব কৃষি নির্ভরশীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিশেষ করে বাংলাদেশ তো অতীত কৃষি নির্ভর ছিল, তো এখনো কৃষি নির্ভর, কৃষিটা অনেক কমে গেছিল মাজেদা। এখন আবার মানুষ বড় বড় কোম্পানিগুলি অ্যাগ্রোতে, কৃষিতে ইনভেস্ট করছেন।
সামনের ডান দিকে যাব আমার বাড়িতে। এসে পড়েছি, আর বেশি দূর নাই। এখানেও দেখেন একটা বাজার হয়ে গেছে। এক সময় এখানে কত পানিও উঠতো। কি অবস্থা দেশের, মানে কি বলবো, এটা জীববৈচিত্র্য অবস্থা চেঞ্জ হয়ে গেছে। এক সময় বর্ষাকালে এই রাস্তা ডুবে যেত পানিতে, এখন আর আগের মতো পানি উঠে না। কেন বাংলাদেশে পানি আসে না জানি না। নদীগুলি নাকি শুকিয়ে যাচ্ছে, প্রচুর স্রোতও থাকতে দেখি। যাক ভিউয়ার্স, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না। সামনের গ্রামটা পেরোলে আমার বাড়ি। গ্রামের ভিতরে আর ভিডিও করে লাভ নাই। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।